আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সময় সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 24শে জুলাইয়ে পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, সে দৃশ্য দেখেননি? গ্যাসের দাম 1 টাকাও বাড়লে সরকার টিকতে পারবে না, হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম। ভারত হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে, বললেন রিজভী। যুদ্ধ শুরুর পর রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো ইউক্রেন, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 24শে জুলাইয়ে পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, সে দৃশ্য দেখেননি? চট্টগ্রামের আনোয়ারার এক গণসমাবেশে উপজেলা প্রশাসন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইর আলম মানিক বলেছেন, 24শে জুলাইয়ের ঘটনা কি আপনারা দেখেননি? তখন বিক্ষুব্ধ ছাত্র জনতা থানাগুলোতে আগুন দিয়েছে। যে পুলিশ জনগণের টাকায় পরিচালিত হয় তাদেরকেই পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, এ দৃশ্য কি আপনারা দেখেননি? বুধবার বিকেল 5টায় উপজেলার চাতুরী চৌমুহনী টানেল মোড়ে 11 দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে দেয়া তার ভিডিও বক্তব্যটি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। বক্তব্যে জুবাইরুল আলম মানিক অভিযোগ করেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশের পরিবর্তনের সূচনা হলেও স্থানীয় প্রশাসন কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারছেন না। তিনি বলেন, উপজেলা ও থানা প্রশাসন বিরোধী শক্তিকে ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। উল্টো আমরা দেখছি প্রশাসনের ভেতরে এখনো দলীয় প্রভাব বজায় রাখা হচ্ছে। তিনি বলেন, ট্রেন্ডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি ও ওপেন মার্কেট সেলের ওএম এর মতো সরকারি কল্যাণমূলক খাদ্য সহায়তা সাধারণ মানুষের কাছে না পৌঁছে বিভিন্ন নেতার মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে যাচ্ছে। ফ্যামিলি কার্ড কিংবা যে কোনো সরকারি চাকরি নিয়োগে সাধারণ শিক্ষার্থীদের এমপির সুপারিশ আনার কথা বলে চরম বৈষম্য করা হচ্ছে। এনসিপির নেতা দাবি করেন, জুলাই আন্দোলনের সময় পুলিশ ও সশস্ত্র বাহিনী প্রশাসনের পোশাক ছেড়ে বিগত ফ্যাসিস্ট সরকারের ক্যাডারদের মতো ভূমিকা পালন করছিল। ওই সময় বাধ্য হয়ে বিক্ষুব্ধ জনগণ পুলিশের উপর আক্রমণ চালিয়েছে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান সরকার বা প্রশাসনের কেউ যদি আবার আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা করে তবে সাধারণ মানুষ ও ছাত্র সমাজ তা প্রতিহত করবে এবং কাউকে আর সহজেই ছাড় দেওয়া হবে না। সমাবেশে দেয়া বক্তব্যের বিষয়ে পরবর্তী সময়ে মোবাইল ফোনে জানতে চাওয়া হলে জুবাইর আলম মানিক ঢাকা পোস্টকে বলেন, উপজেলা প্রশাসন ও ওসিকে উদ্দেশ্য করে ওটা দলীয়করণের বিষয়ে বলেছিলাম। দলীয়করণের ফলে বিক্ষুব্ধ ছাত্র জনতা থানায় পুলিশের সঙ্গে মুখোমুখি হয়েছে, সেটাও বলেছিলাম। বক্তব্যটি পুরো অংশ আমার আইডিতে আছে, ওখান থেকে দেখে নিন। সমাবেশটি আনোয়ারা উপজেলার জামাতে ইসলামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ আবুল হাসান খোকা। এতে 11 দলীয় ঐক্যের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। গ্যাসের দাম 1 টাকাও বাড়লে সরকার টিকতে পারবে না, হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গ্যাসের দাম 1 টাকা বাড়লেও সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তিনি অভিযোগ করেন, কৃত্রিম গ্যাস সংকট তৈরি করে সরকার দাম বাড়ানোর চেষ্টা করছে এবং জনগণের সঙ্গে করা একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করছে। বৃহস্পতিবার সচিবালয় অভিমুখে 11 দলীয় জোটের কর্মসূচিতে পুলিশি বাধার উপর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আজকে আমরা হুঁশিয়ারি দিতে এসেছি, গ্যাসের দাম যদি 1 টাকাও বৃদ্ধি করা হয় তাহলে এই সরকার চালাতে পারবে না। আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদ্যুতের দাম বাড়াবেন না, কিন্তু গ্যাসের দাম বাড়িয়েছেন। কর্মসংস্থান সৃষ্টি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণেও প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখন নিত্যপণ্যের দাম আরো বাড়ছে। এসব পায়তারা চলবে না, বাংলাদেশের মুনাফাবাজি করতে দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, সরকার গণভোটের দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করেনি। গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন কিংবা জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি। এনসিপির এই নেতা বলেন, সরকার সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশ করে কৃত্রিম গ্যাস সংকট সৃষ্টি করেছেন। একই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট মোকাবিলায় ব্যর্থ হয়েছেন। জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত না করে দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। নাহিদ ইসলাম আরো বলেন, দেশে কর্মসংস্থান সৃষ্টি হয়নি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়েছে এবং সাধারণ মানুষ বাজার থেকে প্রয়োজনীয় পণ্য কিনতে আনতে হিমশিম খাচ্ছে। পাশাপাশি বিভিন্ন খাতের ব্যবসায়ীদের কাছ থেকে আগের তুলনায় বেশি চাঁদা আদায় করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে বিরোধী মতের শিক্ষার্থী নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিদের উপর হামলা এবং ক্যাম্পাস দখলের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, প্রয়োজন হলে সচিবালয়ের পাশাপাশি সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকেও কর্মসূচি নিয়ে যাওয়া হবে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি বাস্তবায়ন, গণভোটের ফল কার্যকর, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরো কঠোর আন্দোলনে যাওয়া হবে।
ভারত হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছেন, মন্তব্য করলেন রিজভী। প্রতিবেশী দেশ ভারত গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে বক্তব্য করে দেওয়ার সুযোগ করে দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র বলে দাবি করা একটি দেশে তাকে রাজনীতি ও বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। ওই শহীদদের প্রতি যাদের রক্ত ঝরিয়েছে শেখ হাসিনা, তাদের অপমান করার জন্যই এই সুযোগটা করে দেওয়া হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা পলাতক এক আসামি, তার মৃত্যুদণ্ড হয়েছে, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, নানা খুনের মামলা ও দুর্নীতির মামলার বিচার চলছে। তিনি একটি দেশে পালিয়ে গেছেন, 2013 সালের প্রত্যর্পণ আইনের মাধ্যমে তাকে ফেরত দেওয়া সম্ভব, এজন্য সরকার চিঠি দিয়েছেন, কিন্তু সেই চিঠির কোনো জবাব দেওয়া হয়নি। রিজভী বলেন, একজন পলাতক আসামিকে প্রত্যাবাসনের জন্য যে আইনের দুই দেশে চুক্তি করেছেন, সেই চুক্তি থাকা সত্ত্বেও তাকে ফিরিয়ে না দিয়ে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এটি বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি অপমান। তিনি আরো বলেন, পার্শ্ববর্তী দেশ যাকে আমরা বন্ধু রাষ্ট্র বলি, আমরা সমমর্যাদার ভিত্তিতে পরস্পর অবস্থান করব, সেখানে একজন পলাতক আসামিকে তারা রাজনৈতিক বক্তব্য তুলে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হলো। তার পুত্র সজীব ওয়াদের জয়ের সহযোগিতায় এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা মনে করি আমাদের যে মিউচুয়াল ট্রাস্ট, মিউচুয়াল রেসপেক্টের সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে। আমাদের যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সেই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেও এটা এক ধরনের হস্তক্ষেপ বা ইন্টারফারেন্স। রিজভী বলেন, বিষয়টি জানতে পেরে বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সরকারকে অবহিত করলেও তাতে সাড়া দেওয়া হয়নি। সেদিন এই দেশে একটি তুমুল আন্দোলন, গণতন্ত্রের জন্য অবরোধে আমাদের রাজনীতি করার সুযোগের জন্য, এদেশের জনগণের কথা বলার জন্য, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার অঙ্গীকার নিয়ে যে গণজাগরণ ও মহাবিপ্লব সম্পন্ন হলো এবং তিনি পালিয়ে গেলেন, সেই দিনের এই প্রোগ্রামটি দিল্লিতে হচ্ছে, আর সেখানে শেখ হাসিনাকে বক্তৃতা করাতে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণরূপে ভারতীয় নীতি নির্ধারকদের পরিকল্পিত একটি বিষয়। বিএনপির এই নেতা বলেন যে গণবিপ্লবে হাজারেরও বেশি তরুণ, কিশোর ও শিক্ষার্থী জীবন গেছে, যাদের রক্ত রাজপথে ঝরেছে, সেই ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র বলে দাবি করা একটি দেশে তাকে রাজনীতি ও বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। ওই শহীদদের প্রতি যাদের রক্ত ঝরিয়েছেন শেখ হাসিনা, তাদের প্রতি অপমান করার জন্য এই সুযোগটা করে দেওয়া হচ্ছে। এ ঘটনাকে ঘৃণ্য প্রচেষ্টা উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। রিজভী আরো বলেন, বাংলাদেশে নিজের পায়ে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হলে আন্তর্জাতিক নানা চক্রান্ত শুরু হয়। জিয়াউর রহমান যখন দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেন, ক্ষুধামুক্ত করেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, তখন দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে তাকে হত্যা করা হয়। ঠিক এখনো নানা পরিকল্পনা চলছে। যুদ্ধ শুরুর পর রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো ইউক্রেন। রাশিয়ার ইয়ারোস্লামান অঞ্চলে ইউক্রেন যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো, জানিয়েছে অঞ্চলটির গভর্নর মিখাইল ইয়েপ্রায়েত। গভর্নরের বক্তব্য অনুযায়ী রুশ বিমান প্রতিরক্ষা ইলেকট্রনিক ওয়ারফেস ইউনিট যৌথভাবে বড় পরিসরে হামলা প্রতিহত করেছে। তবে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পরে 3টি ব্যক্তিগত বাড়িতে আগুন লাগে, কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনের জানালার কাচ ভেঙে যায় এবং বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। হতাহতের তথ্য তখনও যাচাই করা হচ্ছিল। ইউক্রেনীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাতের ওই হামলায় ইয়ারোস্লাভের স্লাপনেটস ইরানসল তেল শোধনাগারে আগুন লাগে। এদিকে রাশিয়ার টোভার অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ইগর কোরলেভ জানান, ড্রোনের ধ্বংসাবশেষ ওয়ারবেলিস্ট এর একটি লজিস্টিক কমপ্লেক্সে পড়ে। ভবনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কালিনির জেলার একটি বাগান সমবায়ের কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বুধবার রাতভর বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের 605টি ফিক্সড ইউনিট ড্রোন ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে কৃষ্ণ সাগরে ওয়েডার্স দক্ষিণ ও পূর্বে ইউক্রেনের সামরিক সরঞ্জাম বহনকারী 2টি শুকনো পণ্যবাহী জাহাজেও হামলা চালানোর দাবি করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি টেলিগ্রামের হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ইউক্রেনীয় বাহিনী যুদ্ধের সামনে সারি থেকে 1300 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত তেল স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করেছে। তার মতে, হামলায় রাশিয়ার বাসনেফট নোভাইল শোধনাগার এবং স্লাপনেট ইয়ানোস শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে।